নমস্কার। আজকে আমাদের ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। আমরা ব্রিটিশদের কাছে মুক্তি পাওয়ার পর আন্দোলনের মধ্যে যে মুক্তি আমাদের এনে দিয়েছিলেন আমাদের দেশের সহিংস এবং অহিংস উভয় বিপ্লবীগণ, তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য এবং শতকোটি প্রণাম। এটা না বললেই নয় যে আমাদের দেশের সমস্ত রকম চরমপন্থী নরমপন্থী সত্যাগ্রহ আন্দোলন সব কিছুই উন্নততর ছিল এবং তারা ব্রিটিশকে যথেষ্ট পরিমাণে প্রবলেমে ফেলে দিয়েছিল, আমাদের দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিল। কিন্তু তাদের মধ্যে একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি ছিলেন অকুতভয় অমর হৃদয়, তিনি ছিলেন ভারতের বাঘের মতো সিংহের মতো একটা পুরুষ সিংহ। তিনি আমাদের ভারতের, তিনি ব্রিটিশ আর্মি থেকে সেই ভারতীয় সেনাদের নিয়ে যে দল তৈরি করেছিলেন রাসবিহারী বসু, আজাদ হিন্দ বাহিনী ফৌজ, সেই ফৌজকে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধেই তিনি লড়িয়েছিলেন। এবং তারপর ভারতে একদিকে চলছিল ৪২-এর আন্দোলন, অন্যদিকে চলছিল আজাদ হিন্দ বাহিনী ভারতে ঢুকে পড়েছিল, কোহিমা থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সব জয় করে ফেলেছিল এবং সেই নৌবিদ্রোহ ত্বরান্বিত হয়েছিল ওই আজাদ হিন্দ ফৌজের সফলতা দেখে। যারা বলে আজাদ হিন্দ ফৌজ সফলতা পায়নি, সেটা মিথ্যে কথা। আমাদের মিথ্যে ইতিহাস বলা হয়েছে। আজাদ হিন্দ বাহিনী আমাদের দেশে ঢুকে পড়েছিল এবং ব্রিটিশদের হারাতে শুরু করেছিল। ব্রিটিশরা ভয়েই আমাদের দেশ ছেড়ে চলে গেছিলেন এবং যাওয়ার আগে আমাদেরকে নানা রকম রাজনৈতিক কারণ আছে, তার সেগুলো আমি বলতে চাই না, বিতর্কিত অংশ, এবং আমাদের দেশে টুকরো টুকরো করে দিয়ে চলে গেছে। তো সেই নেতাজি সম্বন্ধে যখন আজকে কিছু অর্বাচীন অসভ্য ইতর লোকগুলো বলেন, আজে বাজে কথা বলে, সেগুলো শুনে বড্ড মর্মাহত হয়। আমাদের দেশের পুরুষ সিংহ নেতাজি আমাদের দেশে সারা জীবন থাকবে আমাদের হৃদয়ে। কোনোদিন তিনি অমর, তিনি মরে গেছেন এটা আমরা ভাবতেই পারি না। তিনি যে স্থান লাভ করেছেন আমাদের হৃদয়ে, তিনি আমাদের ভালোবাসা থেকে সেটা লাভ করেছেন, তাকে জোর করে লাভ করতে হয়নি। আমাদের ভারতের সমস্ত স্বাধীনতা সংগ্রামী সম্বন্ধেও আমি কিছু শুনবো না, কারণ সেই সময় তারা কোন পরিস্থিতিতে কীভাবে আন্দোলন করেছিলেন তারাই জানেন। কত বিপ্লবী, কোটি কোটি বিপ্লবী আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। সুতরাং সবাই আমাদের কাছে প্রণম্য। তাদের সম্বন্ধে একটাও বাজে কথা বলা আমাদের উচিতই নয়, বরঞ্চ আমাদের উচিত এখন দেখা যে আমাদের যে দেশটাকে তারা আমাদের হাতে তুলে দিয়ে গেছে এত কষ্ট করে নিজেদের প্রাণ বলিদান দিয়ে, সেই দেশের প্রতি আমাদের কি কর্তব্য এবং সেই কর্তব্যকে সঠিকভাবে পালন করা। সেই কর্তব্যবোধে যদি আমরা পালন করতে না পারি, সেই কর্তব্যবোধে যদি আমরা অবিচল না হই, তাহলে আমাদের দেশ উন্নততর শিখরে পৌঁছাতে পারবে না। আমাদের দেশকে উন্নত করতে হলে আমাদের দেশের যে যুব সম্প্রদায় আছে তারা কর্মহীন হয়ে যাতে না পড়ে, তারা যাতে কর্ম করতে পারে, তাদের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সমস্ত দিকে তাদেরকে উন্নতিশীল করে তুলতে হবে। দেশের সাক্ষরতা বাড়াতে হবে, দেশের অনেক কিছু কাজ করতে হবে। দেশের কাজের জন্য এখন আমাদের যারা মন্ত্রীরা আছেন তারা করছেন না তা নয়, কিন্তু তাদের আরও মনোযোগী হয়ে সেই কাজগুলো করতে হবে এবং জনদরদি অবশ্যই হতে হবে। জনতার কাছে এটা গণতান্ত্রিক দেশ, এটা রাজতন্ত্র নয়। সুতরাং জনতার দরবারেই তাদেরকে আসতে হবে এবং জনতাদের মতো শুনে, কথাবার্তা শুনে, মতামত শুনে সেই কাজগুলো তাদেরকে করতে হবে। নারী সুরক্ষা দিতে হবে, তবেই আমাদের দেশ একদিন পৃথিবীর মধ্যে উন্নত মানের দেশে পরিণত হবে। এবং আমাদের দেশ আগে উন্নত ছিল। ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, বলা হয়েছে একটি গানের মধ্যে। ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন ছিল অতীতে, এবং সেই আসনটাই ভারত আবার লাভ করবে এবং আমি বিশ্বাস এটা করতে পারবে। তাই নেতাজি আমাদের দেশের সম্পদ। নেতাজি নিজের আইডেন্টিটি বা স্বকীয় যে অবস্থান সেটা দিয়ে ভারতকে স্বাধীন করেছিলেন। তিনি আইডেন্টিটি বানাননি, তিনি নিজের আইডেন্টিটি দান করে দিয়েছিলেন ভারতের জন্য। তাই জন্য তিনি ভারতমার বীর সিংহপুত্র হচ্ছে নেতাজি। নেতাজির সম্বন্ধে কেউ কিছু যেন না বলে। শুধু নেতাজি নয়, আমাদের বাঙালি বিপ্লবী, আমাদের মহারাষ্ট্রিয়ান বিপ্লবী, আমাদের পাঞ্জাবি থেকে গোটা ভারতবর্ষের সমস্ত বিপ্লবী সম্বন্ধে যেন কেউ কিচ্ছু না বলে। তারা সবাই আমাদের কাছে প্রণম্য। তাদের প্রতি আজকে শতকোটি প্রণাম জানিয়ে আমি, যেহেতু আগে বন্দে মাতরম আমি গাইতাম প্রতিবার, কারণ বন্দে মাতরমটা আমাদের জাতীয় সঙ্গীত আর জনগণমনটা হচ্ছে জাতীয় স্তোত্র, কিন্তু স্কুলে আগে বন্দে মাতরম গাওয়া হতো না, খুবই কম হতো। সেই জন্য আমি প্রতিবার আমার চ্যানেলে বন্দে মাতরম গাইতাম, কিন্তু এখন স্কুলে প্রতিদিন বন্দে মাতরম গাই। সেই জন্য আজকে আমি অন্য একটু গান গাইতে চাইছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ও আমার দেশের মাটি গাইতে চাইছি। নমস্কার, আমি গানটা শুরু করি।
প্রথমে একটু বন্দে মাতরমের চারটে লাইন আমি গাই। বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্যশ্যামলাং মাতরম वन्दे मातरम् शुभ्रयोत्स्ना पुलकितयामिनीं पुल्लकुसुमितद्रुमधुलशोभिनीं सुहासिनीं सुमधुरभासिनीं सुखदां वरदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम्। भारत माता की जय। জয় হিন্দ। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে, মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও গো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে, তোমার পরে খেলা আমার দুঃখ সুখে। তুমি অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, অন্ন মুখে তুলে দিলে, তুমি শীতল জলে জুড়াইলে, তুমি যে সকল সহা সকল মহা মাতার মাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তবু জানি নে যে কি বা তোমায় দিয়েছি মা। আমার জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে, জনম গেল বৃথা কাজে, আমি কাটানো দিন ঘরের মাঝে। তুমি বৃথা আমায় শক্তি দিলে, শক্তিদাতা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। নমস্কার। বলো 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 সবে, শত বীণা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন নবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনে উদিবে আবার, পুরাতন এ পুরাবে। বলো বলো
শত বীণা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘেরি তিন দিক নাচিছে লহরী। আজও গিরিরাজ রয়েছে প্রহরী, ঘেরি তিন দিক নাচিছে লহরী। যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী। প্রতি প্রান্তর, প্রতি উপবন, প্রতি জনপদ তীর্থ অগণন কহিছে গৌরব কাহিনী। বলো 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 সবে, শত বীণা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনিও দিবে আবার, পুরাতন এ পুরাবে। বলো 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 সবে, শত বীণা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। সমস্ত বিপ্লবীকে, ভারতবর্ষের অহিংস সহিংস আন্দোলনের সমস্ত বিপ্লবীকে এবং অবশ্যই আমাদের হৃদয়ের সিংহ রাজ, আমাদের ভারতের সিংহ হৃদয় অকুতভয় অমর নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রণাম জানিয়ে আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ৮০তম আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করলাম। নমস্কার।